তো হ্যালো বন্ধুরা, নীলিমা ডট অনামিকার আজকের এই ব্লগটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি এই ডিমের ব্লগটি সবারই ভালো লাগবে। শীতকালে আমাদের কিচেনের যে জানালাটা দিয়ে একদম প্রচুর পরিমাণে রোদ পড়ে। তো আমি যে ক্যামেরা করব, ক্যামেরাটাও ভালোভাবে করতে পারছি না। দেখো একদম প্রচুর সবজিগুলো কেটে রেখেছি, যে সবজির উপরে পুরো রোদ পড়ছে, আমি বাইরে আলাদাভাবে দেখাতে হচ্ছে। যাই হোক, আমি এদিকে রান্নার জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। প্রিপারেশন মানে আগে আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো আজকে ভাবছিলাম সকাল থেকে কি বানাবো, তো ভাবলাম আজকে ডিম বানাই। তো আমি প্রথমে বসিয়ে দিয়েছি মুগ ডাল। তো আমাদের বাড়িতে মুগ ডাল আর মসুরি ডাল দুটাই হয় ডেইলি। আর এদিকে ডিম বানানোর জন্য ডিম আর এদিকে আলু বয়েল বসিয়ে দিয়েছে। আগে ওগুলোকে বয়েল করে তারপরে আমি তারপর আরেক কথা আছে, সবাই এবার গোটা গোটা ডিম পছন্দ করে না। এই ডিমগুলোকে আমি মিডিলে একটু কেটে তারপরে এগুলোকে বেসন দিয়ে ভেজে তারপরে আমি ঝোলের মধ্যে ছাড়বো। তো যাই হোক, এদিকে বসে দিয়েছি ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ, আর এদিকে আরেকদিকে বসে দিয়েছি আমি মুগ ডাল। আবার মুগ ডালের মধ্যে দিয়েছি একটু কয়েক পিস ছোটো ছোটো পিস করে গোল গোল করে একটু মূলো। তো একটু সেন্ট বের হয় না যে মূলোটা ছাড়লে, মানে ডালের মধ্যে। তো যাই হোক, একটু ধনে পাতাও দিয়ে দিব। তো এদিকে ডাল সিদ্ধ হতে হতে তো এদিকে আমার ডিম সিদ্ধ আর আলু বয়েলও হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমার ডালও হয়ে গেল। তার মধ্যে দিয়ে আর আমি একটা কথা বলি, সবাই যে তোমরা বলো ফলো টু ফলো করলে কি হয় আর না করলে কি হয়। ফলো যে আমাদেরকে করছে আর আমরা যদি ফলো ব্যাক তাদেরকে করি, ঠিক আছে, আমাদের কিন্তু ফলোয়ার বাড়ছে, কিন্তু এঙ্গেজমেন্ট আর রিচ বাড়ছে না। আমরা খালি ফলোয়ার বাড়াচ্ছি। ওই ফলোয়াররা আমাদের ভিডিও আর আমাদের যে কোনো কন্টেন্ট আমাদের দেখছে না কিন্তু। তাই আমাদের কি দরকার? ভিডিও ভাইরাল করার জন্য রিচ আর এঙ্গেজমেন্টের দরকার। আমরা সবার ভিডিওতে লাইক কমেন্ট ভালো করে আসলে আমাদের রিচ আর এঙ্গেজমেন্ট অটোমেটিক বেড়ে যাবে। যাই হোক, এদিকে আমি ভাজির জন্য রেডি করে নিয়েছি একটু মূলা আর একটু আলু আর ফুলকপি কুচি করে কেটে ভাজার জন্য আমি রেডি করে নিয়েছি। এদিকে আমার আলুও বয়েল হয়ে গেছে আর ডিমও বয়েল হয়ে গেছে। এদিকে ডালের জন্য আমি ফোড়ন দিয়ে ভালো করে, আবার ডালটা ভালো করে যদি গন্ধ পুরো ঘরে স্মেল না বের হয়, এই ডালগুলো আবার ভালো লাগে না খেতে। তো এটাকে ডালটা হয়ে যাওয়ার পরে আমি আবার এটাকে কিছু ধনেপাতা আমি কুচি করে আমি দিয়ে দিয়েছি। তো আমার ডালটাও মোটামুটি রেডি, ভালো লাগছে, এখন খুব ভালো সেন্ট বেরোচ্ছিলো দেখো। আর ধনেপাতা দিলে না, ধনেপাতার একটা আলাদা একটা গ্রান, মানে সেন্ট, মানে স্মেল যেটা বের হয়, খুব ভালো লাগে আমার খেতে। আর সম্বারটা ভালো না হলে ডালটা খেতেও ভালো লাগে না। আর এদিকে আমি ভাজি বসে দিয়েছি। ভাজিতে একটা মরিচ আমি দিলে চির করে দিয়ে দিয়েছি, একটু একটু সামান্য ঝাল হবে। আর ভাজির সাথে আলাদাভাবে কাঁচা লঙ্কাটা নিলেই ভালো হয়। আর প্রথমে বলেছিলাম না যে আমি আমাদের বাড়িতে ডিমগুলো আধা ফালা করে বেসন দিয়ে ভেজে খেতে খুব ভালোবাসে, কারণ এই হাফ পালা করে এই ডিমের মধ্যে যদি ঝোলটা ঢুকে না, এটা খেতে আর খুব টেস্ট হয়। আর এদিকে আমি দিয়ে দিয়েছি মসুর ডাল। এদিকে মুগ ডাল তো বানিয়েছি, মসুর ডাল এটাকে আমি পেঁয়াজ কুচি করে একটু মিঠা তেল মেখে আর একটা লঙ্কা চিট করে দিয়ে এটা বানাবো। এটা হলো আমার মেয়েদের জন্য, কারণ ওরা মুগ ডাল খায় না আর মসুর ডালের সিদ্ধটাই ভালোবাসে। তো এটাকে আমি ভালো করে মেখে একটু জল দিয়ে আমি বসিয়ে দিব। তো মোটামুটি মাখা হয়ে যখন এসে যাবে, তরকা টাইপের, ওদের এটাতে আবার সম্বারও দিতে পারবো না। আর আমি এদিকে ডিমের জন্য আমি এদিকে বেসন দিয়ে একটু বানিয়ে নিলাম, ঠিক আছে, পিঠালি যেটা বলে। আর এদিকে মিডিলে কী হয়েছে, আমার গ্যাস একটা শেষ হয়ে গেছে, আবার গ্যাস নিয়ে আমি লাগিয়েছি, যে গ্যাস মানে সিলিন্ডার শেষ হয়ে গেছিলো। তো এদিকে আমি দেখো আরেকটা চুলাতে আমি ডিমগুলাকে একটু মোটামুটি ফ্রাই করে তারপরে আমি ঝোলে ছাড়বো। তো আমার এদিকে ডিমগুলো ফ্রাই হয়ে গেছে। দেখো, এগুলো এমনি শুধু ভাতের সাথেও খেতে খুব মজা লাগে, কিন্তু আমি একটা ঝাল কাঁচা লঙ্কা নিয়ে যদি গরম ভাতের সাথে খাই, একদম খুব মস্ত কিন্তু খেতে। তো এদিকে আমি ডিমের জন্য একটু মশলা বানিয়ে নিচ্ছি। আর মশলাটা খুব হেভি মশলা না, আমি একটু মোটামুটি মশলা নিচ্ছি, কারণ কি আর সবগুলো কিন্তু গ্রাইন্ড করিনি, আমি একটা মোটামুটি এগুলোকে কুড়িয়ে নিয়েছিলাম। আর এদিকে একটা টমেটো আমি ওর মধ্যে ফালা করে, মানে ছোটো পিস করে আমি কেটে নিয়েছি। আর কারণ ঝালটা খুব একটা বেশি চলে না, তার জন্য, কারণ মেয়েরাও খাবে, তো আমরা বেশি খেলে কী হয়, মেয়েরা খাবে, তার জন্য আমরা
আমি খুব একটা ঝাল দিইনি, গোটা গোটা মরিচ দিয়ে দিয়েছি, ওটাতে আমরা ভেঙে ভেঙে খাবো। দেখো ডিমের ঝোলটা দেখতে কি খুব মজা লাগছে না? আর আমার না পাতলা ঝোলটা খুব পছন্দ। এদিকে দেখো ডাল সিদ্ধটা হয়ে আসছে মোটামুটি। এটারও যে কাঁচা তেল আর পেঁয়াজ দিয়েছি না, তার জন্য এটা একটা স্মেল খুব সুন্দর বের হয়েছিল। তো ডিমের ঝোলটা হওয়ার পর আমি এটাতে দিয়ে দিয়েছি, ডিমগুলোকে দিয়ে দিয়েছি। মোটামুটি হালকা একটু হয়ে যাবে, সিদ্ধ তো অলরেডি হয়েই গেছে। তো মোটামুটি হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। তো মোটামুটি হয়ে গেছে আমার ডিমের ঝোল।